আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনাদের টাকা বুধবার থেকেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে এবং সেই টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকতে শুরু হয়ে যাবে বুধবার থেকেই। যারা ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পেরেছেন, তারাই পাবেন ৩ জুন অর্থাৎ বুধবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এবং যারা আবেদন করতে পারেননি, আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা, বুধবার কারা পাবেন টাকা এবং কারা পাবেন না, কি কি আপডেট রয়েছে তা আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, তাদের জন্য খুশির খবর। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে টাকা দেওয়ার প্রক্রিয়া বুধবার থেকেই শুরু হচ্ছে। বন্ধুরা, নবান্ন সূত্রে জানা গেছে যে রাজ্য সরকারের জনকল্যাণমূলক এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর কাজ বুধবার থেকে শুরু হয়েছে। মূলত যারা যোগ্য উপভোক্তা হিসেবে যাচাই হয়েছেন, তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পর্যায়ক্রমে টাকা ঢুকতে শুরু করবে। এটি নবান্নের অত্যন্ত একটি বড় পদক্ষেপ। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই টাকা পাবেন? মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যারা প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলা, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে কয়েকটি শ্রেণীর মানুষ এই প্রকল্পের বাইরে থাকবেন, যেমন যারা সরকারি চাকরি করেন, যারা নিয়মিত পেনশন পান, যারা ইনকাম ট্যাক্স দেন, তাদের এই প্রকল্পে রাখা হবে না। এছাড়াও সরকার জানিয়েছে, বর্তমান লক্ষ্মীর ভান্ডার তালিকা নতুন করে যাচাই করা হবে, কারণ সরকারের দাবি অনেক বেনজল এই তালিকায় ঢুকে গিয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনলাইন এবং অফলাইন দুইভাবেই ফর্ম ফিল আপ করা যাবে। যারা নিজেরা করতে পারবেন না, তাদের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করবে সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, একদিনে সবাইকে ফর্ম পূরণ করতে হবে না। এই পুরো প্রক্রিয়া প্রায় ৯০ দিন চলবে, তাই কেউ আতঙ্কিত হবেন না। এখন অনেকের মনে প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বন্ধ হয়ে যাবে? এখন অনেকের মনে প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি বন্ধ হয়ে যাবে? এই বিষয়ে জানানো হয়েছে, যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের আপনার এনরোলমেন্ট সম্পূর্ণ হচ্ছে, ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলতে থাকবে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা শুরু হলে তবেই পুরনো প্রকল্প বন্ধ হবে। বুধবার তারা টাকা পাবেন যারা আবেদন করেছেন এবং তাদের ডাটা এন্ট্রি হয়ে গেছে, সঠিকভাবে অ্যাপ্রুভ হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে। শুধু তারাই পাবে বুধবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা। এক্ষেত্রে যারা টাকা পাবে না, তারা চিন্তার কোনো কারণ নেই। আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করবেন, তাড়াহুড়ো করে আবেদন করবেন না। সঠিকভাবে আবেদন করবেন এবং সব সঠিকভাবেই লিখবেন, কারণ অল্প একটু ভুল হয়ে গেলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। আপনার যত তাড়াতাড়ি আবেদন করবেন, তত তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে প্রথম পর্যায়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবেন এবং ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে। ইতিমধ্যে যাদের আবেদন সম্পূর্ণ হয়েছে, তারাই পাবেন শুধু টাকা বুধবার। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা বুধবার পেতে চলেছেন যারা আবেদন করেছেন, তারাই শুধু পাবেন বুধবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে। এবং যারা এখনো আবেদন করতে পারেননি, আপনারা যদি যোগ্য হয়ে থাকেন, তাহলে আপনাদের আপাতত ১৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং আপনি আবেদন করার পর আপনাদের নতুন করে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ঢুকবে। আপনারা কেউ চিন্তিত হবেন না, টাকা সবাই পেয়ে যাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতেই থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।